7 এপ্রিল অলমোস্ট 40 দিনের সংঘাতের পর হঠাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের টুইট আসে যে ইউএস আর ইরানের মধ্যে সিজফায়ার হয়ে গেছে। এই টুইটের কিছুক্ষণ পর ডোনাল্ড ট্রাম্প এবং তার কিছুক্ষণ পর ইরানের ফরেন অ্যাফেয়ার মিনিস্ট্রি আব্বাস আরাকচির টুইট এই সিজফায়ারকে কনফার্ম করে। পুরো বিশ্ব অবাক হয়ে যায় যে ট্রাম্প শুধু 2 ঘন্টা আগে ইরানের পুরো সিভিলাইজেশন ধ্বংস করে দিতে চেয়েছিল, সেই যুদ্ধ কিভাবে শুধু 3টা টুইটের মাধ্যমে সমাধান হয়ে যায়। ইউএস ইরানের 10 টার্ম এগ্রিমেন্ট মেনে নেয় আর ইরানও ট্যাক্সের পরিবর্তে স্ট্রিট অফ হরমুজ ওপেন করে দেয়। বাট এই সিজফায়ারের কিছুক্ষণের মধ্যে ইসরায়েল লেবাননে হেভি এয়ার স্ট্রাইক করে, যেখানে 250-র বেশি লেবানিস মারা যায়। আর প্রবলেম এখানেই হয়, কারণ ইরানের 10 টার্ম এগ্রিমেন্টের মধ্যে একটা টার্ম ছিল যে ইউএস অথবা ইসরায়েল ইরান অথবা তার কোনো অ্যালায়ের ওপর স্ট্রাইক করতে পারবে না। তো অবভিয়াসলি ইরান এই স্ট্রাইকের রিটালিয়েটে ইরাক, কুয়েত আর কাতারে রিটালিয়েটরি অ্যাটাক করে আর হরমুজকে পুরোপুরি বন্ধ করে দেয়। এই পুরো ইনসিডেন্টটা নিয়ে পুরো বিশ্ব 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল বলছে যে ইসরায়েল সিজফায়ারের ভায়োলেশন করেছে, আরেক দল বলছে যে লেবানন এই সিজফায়ারের এগ্রিমেন্টের অংশ ছিল না। বাট এখানে ক্লিয়ার যে শান্তি ভঙ্গকারী কে।